বরিশালের মোলাদিতে প্রবাসীর স্ত্রী টাকা স্বর্ণালংকার নিয়ে এলাকা ছাড়েন এক ছাত্রদল নেতা। উপজেলা নাজিরপুর ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক ইব্রাহিম শিকদারের বিরুদ্ধে পার্শ্ববর্তী গ্রামের চর নাজিরপুর গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে ভাগিয়ে নেওয়ার এই অভিযোগ ওঠে। জানা যায় রোববার সন্ধ্যায় তিনি 3 সন্তানের জননী ওই প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় সোমবার সকালে ওই প্রবাসীর মেয়ে বাদী হয়ে ইব্রাহিম শিকদার সহ 4 জনকে আসামি করে মোলাদি থানায় মামলা দায়ের করে। ইব্রাহিম শিকদার উপজেলার নাজিরপুর ইউনিয়নের চর নাজিরপুর গ্রামের রেজাউল শিকদারের ছেলে। ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম গত বছর 5 আগস্টের পরে এলাকায় ফেরেন। এরপর থেকে বিভিন্ন সময়ে তিনি প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন। বিষয়টি ছাত্রদল নেতার পরিবার ও স্থানীয়দের অবহিত করে তাকে সতর্ক করা হয়। এতে ছাত্রদল নেতার পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে প্রবাসী পরিবারকে গালিগালাজ করেন। এদিকে রোববার সন্ধ্যায় ইব্রাহিম শিকদার প্রবাসীর বাড়িতে যান এবং তার স্ত্রী ও টাকা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান। প্রবাসীর মেয়ে গণমাধ্যমকে জানান, প্রায় 19 বছর আগে আমার বাবার সঙ্গে আমার মায়ের বিবাহ হয়। তিনি জানান, আমার বাবা দীর্ঘদিন ধরে প্রবাসে থাকায় টাকা পয়সা ও স্বর্ণালংকার সবকিছু মায়ের কাছেই গচ্ছিত ছিল। রোববার ছাত্রদল নেতা ইব্রাহিম আমাদের ঘর থেকে মায়ের সঙ্গে 5.5 লাখ ও 3 ভরি স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যান। এ ঘটনায় ইব্রাহিম শিকদার ও তার সহযোগীদের বিরুদ্ধে মোলাদি থানায় মামলা দায়ের করা হয়। অন্যদিকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন ঢালী গণমাধ্যমকে বলেন, ইব্রাহিম শিকদার নাজিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে অভিযোগটি প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে মোলাদি থানার ওসি জহুরুল আলম গণমাধ্যমকে বলেন, প্রবাসীর মেয়ে নাজিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সহ 4 জনের নামে মামলা দায়ের করে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং প্রবাসীর স্ত্রী ও টাকা স্বর্ণালংকারের উদ্ধারের চেষ্টা প্রক্রিয়াধীন।